বন্ধুরা, আজকে যে বিষয়ের ওপর কথা বলবো সেটি হলো ভয়। ভয় এমনই একটা জিনিস যেটা কিন্তু আমাদের পেছন কখনো ছাড়ে না। আমরা যদি কোনো বিষয় নিয়ে একটা ট্রমার মধ্যে চলে আসি, তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে অনেক সময় লাগে। অনেকে কিন্তু আবার সেখান থেকে বেরোতেই পারে না। ভয় নানান রকমের হতে পারে। কেউ হয়তো পরীক্ষার সময় ভয় পায়, কেউ বা আবার চাকরির পরীক্ষাতে গিয়ে, ইন্টারভিউতে গিয়ে ভয় পায়, কেউ আবার স্টেজে কোনো কিছু যদি পারফর্ম করতে হয় তখন ভয় পায়। আবার অনেক সময় এটাও দেখা যায় যে এমন কিছু কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে মানুষ ভয় পায়। ভয় যে শুধুমাত্র বাচ্চারা পায় বা যারা স্টুডেন্ট তারা পায় তা কিন্তু নয়। ভয় কিন্তু যে কোনো বয়সে যে কেউ পেতে পারে। কীরকমভাবে? ধরুন, আমরা জানতাম যে যারা হয়তো স্টুডেন্ট একমাত্র তারাই হয়তো ভয় পায় যে তারা লাইফে কী করে সাকসেস হবে। তারপরে যারা হয়তো পরীক্ষার্থী তারাই হয়তো ভয় পায় যে তারা এক্সামে কী করে সাকসেস পাবে। কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্টদের মধ্যেই ভয়টা থাকে তা কিন্তু নয়। অনেক সময় এটাও দেখা গেছে যে যারা টিচার তাদেরও কিন্তু একটা ভয় পিছু নেয়। কী ভয়? কালকে পরীক্ষা আছে, আমাকে গার্ড দিতে হবে। কীরকম গার্ড আমি দেবো? যদি আমি শক্ত গার্ড দিই তাহলে স্টুডেন্টরা আমার ওপর কীরকম রিয়াকশান করবে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু ভয় প্রতিটা মুহূর্তে আমাদের কিন্তু পিছু নেয়। তো আজকে বলবো যে সেই ভয় আমরা কাটাবো কীভাবে, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে। বন্ধুরা, এটা কি? এটা একটা তুলো। আচ্ছা, এটার কি কোনো ওয়েট আছে? একদমই নেই। এটাকে নিয়ে আমরা খেলতেও পারি, কিন্তু আপনাকে বলা হলো যে এই তুলোটাকে হাতে এইভাবে ধরে থাকতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আপনার হাতে লাগবে, ব্যথা হবে। তারপরে আপনাকে বলা হলো যে এটাকে ধরে থাকতে হবে 15 ঘন্টা। তখন, হে ভগবান, আমার হাত তো এবার নেই, শেষ। কেন? যে তুলোর কোনো ওয়েটই নেই, একদম লাইট ওয়েট, তো সেই তুলোটা আমরা যখন 15 ঘন্টা ধরে আছি তখন কিন্তু আমাদের হাত অটোমেটিক্যালি ব্যথা হচ্ছে। আর এরপরে যদি আপনাকে বলা হয় যে এটাকে ধরে থাকতে হবে 24 ঘন্টা, অসম্ভব। আপনি পারবেন না। তুলোটাকে ফেলে দিতে হবে, আপনার হাত নামাতে হবে। বন্ধুরা, তুলো এটাই, হাত